বাংলা কয়টা মাস? কথা বলা লাগবে। বাংলা কয়টা মাস? 12টা। ইংরাজি কয়টা? 12টা। 12টি মাসের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতকগুলি মাস আছে। বর্তমান চলছে যেই আরবি মাসের গুরুত্বপূর্ণ মাসটি, এই মাসটার নাম কি? রবিউল আউয়াল। একসাথে কোন, একটু আগে জানা না থাকলে মুখস্থ করেন। রবিউল আউয়াল। প্রত্যেকটা মাসের নির্দিষ্ট একটা দিনের মর্যাদার কারণে ওই গোটা মাসটারই মর্যাদা বেড়ে যায়। রমজান মাসে 30টা রোজার কারণে, লাইলাতুল কদরের কারণে, কোরআন নাজিলের কারণে ওই মাসটার মর্যাদা এমন আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ওই মাসের নাম রাখা হয়েছে সাইয়্যিদুশ শুহাদা। সকল মাসের চাইতে উত্তম মাস, সকল মাসের চাইতে লিডার মাস। এই রবিউল আউয়ালে একটা ঘটনা সংগঠিত হয়েছে, যেটা আমাদের সকলেরই জানা আছে। এই মাসের ভিতরে নির্দিষ্ট একটা তারিখে দুজাহানের বাদশাহ আকায়ে মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। সেই তারিখটা কত হবে? 12ই রবিউল আউয়াল। এটা পার হয়ে গেছে। 12ই রবিউল আউয়াল পার হয়ে গেলেও এই রবিউল আউয়ালের গোটা মাসটাই আল্লাহর নবীর জন্মের কারণে, জন্মের মাসের কারণে আমাদের কাছে, আল্লাহর কাছেও এর মর্যাদা অনেক বেশি। জোরে কান সুবহানাল্লাহ। সেদিকে আমি যাব না। এই যার উপরে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাসাস থেকে আমি কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সামনে আরো আছে, তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কখন? আল্লাহর পয়গম্বর এই দুনিয়াতে আসেন 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়ালের নির্দিষ্ট তারিখটাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। খুব ভালো করে শুনবেন। জন্মের থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই সময়টাকে বলা হয় নবুয়ত কাল, নবুয়তের সময়, নবুয়তির সময়। এরপরে 40 বছরে যখন নবুয়তি পাইলেন, নবুয়তি পাবার পরে 10 বছর মক্কাতে থাকলেন। এই মক্কার এই 10 বছরটা হলো শরীয়তের জীবন, রাসূলের শরীয়তি জীবন। এরপরে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাবার পরে সেখানে সময় কাটেছে 13 বছর। এই 13টা বছর হোক আপনার শরীয়তের জীবন। মোট কথা হলো রাসূলের 63 বছর জিন্দেগি। এই হায়াতটাকে দুটি ভাগ করলে এক থেকে, মানে শৈশবকাল থেকে 40 বছর পর্যন্ত নবুয়তির কাল, আর বাদ বাকি 23 বছর হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শরীয়তের জীবন। এখন নবুয়তির জিন্দেগিতে আমাদের জন্য বিধানযোগ্য কোনো নির্দেশ নবী আমার দেন নাই। কথাটা বলতে বুঝে আসে নাই। এই শৈশবকাল থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যেই ঘটনাগুলি নবীর জীবনে ঘটেছে, এই ঘটনাগুলি আমাদের জন্য আমলযোগ্য না, এবং নবী আমল করার নির্দেশও দেয়নি। শুধুমাত্র ঘটনাগুলি ঘটেছে সাধারণভাবে মানুষ যেভাবে জন্ম নেয়, ওই সাধারণভাবে জন্মের সিস্টেম থেকে আলাদা করে আল্লাহ নবীকে নবুয়তি দেবেন, আল্লাহ রাসূলকে শরীয়ত দেবেন। এই ব্যক্তি শরীয়ত পাওয়ার উপযুক্ত ব্যক্তি, এইরকম করে তৈরি করে আল্লাহ তাআলা শৈশব থেকে 40 বছর পর্যন্ত সময় কাটিয়েছেন। যেমন আমরা সকলেই মায়ের গর্ভে এসেছি, কথা ঠিক না ঠিক?
আমাদের সকলেরই মায়ের গর্ভ হয়ে পৃথিবীতে এসছে। মায়ের গর্ভে আমরা 10 মাস 10 দিন থাকার পরে যখন দুনিয়াতে আসি, দুনিয়াতে আসার পরে এই 10 মাস 10 দিন যখন মার পেটের মধ্যে ছিলাম, এই সময় আমাদেরকে কেউ খেতে দেয় নাই। দুনিয়ার কোনো জিনিস আমাদের খেতে হয় নাই, মুখ দিয়ে খেতে হয় নাই। চোখ, কান, মুখ সবগুলিকে আল্লাহ প্যাকেট করে পর্দার মধ্যে রেখে দিয়েছেন। তাহলে 10 মাস 10 দিন আল্লাহ কি করে বাঁচালেন? ওই 10 মাস 10 দিন আমার একটা নাভির সাথে নারী আল্লাহ তাআলা আমার মায়ের খাদ্যে নালীর সাথে সংযোগ দিয়েছে। মা যা খায় ওই খাবারটা সন্তানের মধ্যে ঢোকে, ওইটা খাওয়ায়া আল্লাহ 10 মাস 10 দিন মার পেটের মধ্যে রেখেছে। কোন সুবহানাল্লাহ। এরপরে 10 মাস 10 দিন হয়ে গেলে যখন আমরা পৃথিবীতে আগমন করি, ভূমিষ্ঠ হই, ভূমিষ্ঠ হবার পরে মায়ের সাথে যে সংযোগকৃত নারীটা, এই নারীটা কর্তন করে দিয়ে খাদ্যের নালীটাকে বন্ধ করে দিয়ে আলাদা করে দেওয়া হয়। এবং আল্লাহ তাআলা বান্দাকে এবার বলে দেয়, এ বান্দা, তোর মার পেটের ভিতর তোর মায়ের নাভির দ্বারা আমি খাদ্য দিয়েছি, এখন খাদ্যের নালী বন্ধ করে দিলাম। দুনিয়ায় আনার পরে এখন নাভি দিয়ে খাদ্য হবে না, এখন তোর খাদ্য হবে তোর মুখমণ্ডল দিয়ে আমি আল্লাহ খাদ্য দিয়ে দেবো। কোন সুবহানাল্লাহ। এই হলো সাধারণ মানুষের জন্মের সিস্টেম। এরপরে আপনারা আর একটা বিষয় জানেন, আমি এই আয়াত কয়টা তাফসীর করার জন্যই এত কথা বলতেছি, খুব খেয়াল করবেন, এর সাথে সংযোগ আছে। এরপরে এই মানুষটা পৃথিবীতে জন্ম নেবার পরে যারা দায়িত্বে থাকে, এই সন্তান যদি ক্রন্দন না করে, যদি না কাঁদে, তাহলে তাকে কাঁদাবার জন্য বিভিন্ন রকমের টর্চারিং করা হয়। কথা ঠিক হবে? ঠিক। বিভিন্ন রকমের টর্চারিং করা হয়। কাঁদ, তুই 10 মাস 10 দিন মার পেটের ভিতরে ছিলি, দুনিয়ায় আসার পরে তোরে কাঁদতে হবে। এই কান্দাটা কি? এটা কি আসলেই কাঁদা? আবার অনেক সন্তান জন্ম নিয়েই কেঁদে ওঠে। তাহলে কাঁদাটা কিসের জন্য? ওই যে খাদ্যের নালী কেটে দেওয়া হয়েছে, কেটে দেওয়ার পরে নালীটা বেঁধে দেওয়া হলো, এরপরে ক্ষুধা লাগছে, এই জন্যই কি কান্দা? না, মায়েরা ভালো করে কথা বলে শুনে রাখবেন, এই কাঁদা সেজন্য নয়। এই কাঁদাটা হলো সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে ওই বাচ্চার উপরে শয়তান আসর করে। ওই বাচ্চার উপরে কি করে? শয়তান আসর করে। শয়তান আসর করলে পারে ওই শয়তান ওকে আসর করার কারণে বাচ্চা কাঁদতে শুরু করে দেয়। আর এই কান্নাটা বন্ধ করার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে আমার উম্মতেরা শুনে রাখো, যেই বাচ্চাটা জন্ম নেবার পরে কাঁদে, এই কাঁদা বন্ধ করার একটা উপায় আছে, সেটা হলো শয়তান তার উপরে আসর করেছে। শয়তান সবচাইতে শক্তিশালী, তোমাদের চাইতে শক্তিশালী। সুতরাং তোমরা কি করো, ওই বাচ্চার ডান কাতে আর কানে আযান আর বাম কাতে ইকামত দিয়ে দাও। এই আযান আর ইকামত যখন কানে দিয়ে দিবে, শয়তান চলে যাবে, আমি আল্লাহ ওই বান্দাকে হেফাজত করব। চিল্লা বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝে আসতেছে? আর একটু জোরে কোন তো আল্লাহু আকবার। গরমের ভিতরে কি বলবো, আমি বা কি করবো? আপনাদেরও বিপদে পড়েছে, আমিও পড়ে গেছি। মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে বসবেন। আমি তাফসীর করব এর মন মানসিকতা নিয়ে আসেনি, এবং আপনারা শুনবেন মন মানসিকতা নিয়ে আসেন। তবে আজকের এই জায়গাটা, এই মজবাটা কি জানেন? এটা সম্পর্কে রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা, এই সময় যদি ইলমে দ্বীন শিকার, কোরআন শিকার মানুষে ওই ব্যক্তি যদি মজমার ভিতরে বসে, সারা জিন্দেগি ভরে নফল ইবাদত করে যেই সওয়াব, এই 1 মিনিট বসার কারণে আল্লাহ তার আমলে তার চাইতে বেশি সওয়াব লিখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে বসায় লাভ আছে না লস? তাহলে বসে থাকে তো খালি চুপচাপ থাকলে হবে না, জবানটাকে কাজে লাগাতে হবে। আসছি যখন, তাহলে আরেকবার জোরে চিৎকার দিয়ে কন্ত সুবহানাল্লাহ, আরেকবার বলেন আল্লাহু আকবার। এভাবে নড়বেন, কাজে লাগবে। সবচাইতে বড় কাজে লাগবে কোনটা জানেন? এই পাশেই শুয়ে আছে আমার আপনার মা বাবা, আত্মীয় স্বজন, যেগুলি অনেকগুলি আমি গুনাহগারের হাত দিয়ে এখানে শোয়ায় রাখছি, আমি গুনাহগারের হাত দিয়ে এখানে শোয়ায় রাখছি। এইগুলির জন্য ফায়দা হবে। জবান বন্ধ করে বসে থাকার জায়গা নয়। আজকে আসছেন, কামাই করেন, রুজি করেন, এইটা কবরের মধ্যে চলে যাবে। তাহলে মাঝে মাঝে সুবহানাল্লাহ দরকার আছে না নাই? আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে কান্দার কারণটা পাওয়া গেছে। মায়েরা ভালো করে শুনে রাখবেন, এই জন্য মুসলিম কোন সন্তান জন্ম নিলে তাড়াতাড়ি তার কানে কি দিতে হবে? আজান দিতে হবে। আর এক কানে কি দিতে হবে? ইকামত দিতে হবে। দিলে পারে ওই সন্তানটা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ নিরাপদ করে দেবে। সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন কান্দার কারণটা আর একটা, সেটা হলো সন্তানটা ছিল ওর মায়ের গর্ভের ভিতরে একটা সংকীর্ণ জায়গার মধ্যে, ছোট্ট জায়গার মধ্যে ছিল। ছোট্ট জায়গার থেকে যখন বেরিয়ে একটা বিস্তর বিশাল একটা জায়গা যখন চলে আসছে, চলে আসার পরে ওই বাচ্চার মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দ কান্না শব্দ নয়, বরং ওই বাচ্চা পৃথিবীর এই আয়তন দেখে, এত বড় পৃথিবী দেখে ওই বান্দার জবান দিয়ে আল্লাহ শব্দ বের করে দেয়। জোরে বলেন সুবহান। আল্লাহ শব্দ বাড়ায়, কাঁদে না। কেবল নারী কেটে দিল আর ক্ষুধা লাগলো, কাঁদতেছে, তাই হয়? এটা মানায় নাকি? আমরা তো কমপক্ষে 3 দিন না খায় থাকতে পারবো, বাচ্চারাও পারবে, কিন্তু এই জন্য নয়। এই বাচ্চা মায়ের পেটের ভিতরে যতক্ষণ থাকবে, 10 মাস 10 দিন, এই বাচ্চাটার ভেতরে তার মায়ের স্বভাব চরিত্র, আচার আচরণ, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, সব আসরগুলি ওই বাচ্চার উপরে পড়বে। মায়েরা কথাগুলি ভালো করে শুনতে হবে, আসরগুলি শিখানে পড়বে। তার প্রমাণ হলো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হবার পরে যখন হাঁটি হাঁটি পা পা কথাবার্তা বলা শুরু হয়ে গেল, তার মা একদিন হাত ধরে নিয়ে মসজিদের ইমাম সাহেবের সামনে হাজির করে দিল। হাজির করে দেবার পরে বলতে তো, হুজুর আমার এই বাচ্চাটাকে আপনি পড়াবেন। এমন সময় বাচ্চাটাকে যখন হুজুরের সামনে হাজির করে দেওয়া হলো, সর্বপ্রথম ওই হুজুর, ওই উস্তাদ, ওই সন্তান আব্দুল কাদের জিলানীকে আলিফ শব্দ পড়ানো। আর যখনই বলল তুমি বলো এটার নাম হলো আলিফ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উল্টা প্রশ্ন করে বসলেন যে এইটার নাম যে আলিফ, এই নামটা কে রেখেছে? এটার নাম যে আলিফ, আলিফটা রাখছে কিনা? শিক্ষক তো এর আগে কোনোদিন আলিফের কি জন্য রাখছে তো জানে না। এরপর একটা একটা প্রশ্ন করে, উল্টা প্রশ্ন করে খালি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি যদি না পারেন তাহলে আমাকে বলেন, দেখে আমি বলে দিতেছি। বলো তো বাবা, তুমি বলো। আলিফ দ্বারা এই জায়গার ভিতরে আল্লাহ বোঝানো হয়েছে, কারণ এই আলিফ দিয়ে বহু জায়গায় আল্লাহ তাআলা তার নাম লিখেছেন। যেমন আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরকম করে গোটা কোরআনের ভিতরে অসংখ্য জায়গায় আল্লাহ আলিফ দিয়ে আল্লাহ নিয়ে আসে। এই কথা বলার পরে উস্তাদ এবার ছেলেটাকে হাতে সঙ্গে করে নিয়ে
তার মার কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ওগো মা, এই সন্তানটাকে আপনি পূর্বে কোথায় লেখাপড়া শিখাইছেন? এবার মা বলতেছে, না, জন্মের পরে কোন উস্তাদের কাছে তারে পড়ানো হয়নি, এই হলো সর্বপ্রথম আপনার কাছে দিলাম। এমন সময় উস্তাদ বলে, না, সে যে ধরনের প্রশ্ন করতেছে এই প্রশ্ন আগে না জানলে পারে বলা সম্ভব নয়, সুতরাং আপনি বলেন তো দেখি এটা কোথায় আপনি তারে পড়িয়েছেন। এমন সময়ের ভিতরে মা ডাক দিয়ে বলতে, তো হুজুর আমি তো পড়াই নাই, তবে হতে পারে এমনটা, এই সন্তান যখন আমার পেটের ভিতরে ওই 10 মাস 10 দিন, এই 10 মাস 10 দিনের ভিতরে আমি কোরআন শরীফের 18 পারা আমি তেলাওয়াত করেছিলাম। আমি 18 পারা তেলাওয়াত করেছিলাম। এবার ওই শিশুকে কোরআন তেলাওয়াতের ব্যাপারে প্রশ্ন করা হলে পারে ওই সন্তান নিজেই আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি এখান থেকে শুরু করে নিয়ে 18 পারা পর্যন্ত সন্তান মানে আব্দুল কাদের জিলানীর মুখস্থ হয়ে গেছে। এবার উস্তাদ ডাক দিয়ে বলতেছে, মা, এই সন্তান আগেই সব কোরআন তেলাওয়াত করেছে, মুখস্থ করে ফেলেছে। এবার মা ডাক দিয়ে বলে, হুজুর আমার কি পুরা কপাল, আমি কি ভুলটাই না করলাম। এই 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখাকালীন সময় যদি আমি 30টা পারা তেলাওয়াত করতাম, আমার সন্তান আজকে 30টা পারা কোরআনের হাফেজ হয়ে বেরিয়ে আসতো। সুবহানাল্লাহ। মা সন্তান পেটে থাকার কারণে কোরআন তেলাওয়াত করেছে, সেই কোরআন তেলাওয়াতের আসর সন্তানের উপরে পড়েছে। আমাদের দেশের মায়েরা সন্তান পেটে আসলেই তাড়াতাড়ি ফেসবুক খোল, ইউটিউব খোল, লাফালাফি, ধাক্কা ধাক্কি, বিভিন্ন রকমের অশ্লীল যে সমস্ত ছবিগুলি ভিতরে আছে, এই ছবিগুলি তার মা দেখে, আর মা দেখার কারণে তার বাচ্চার উপরে আসর করে। ওই বাচ্চারা দুনিয়ায় জন্ম নেওয়ার পরে ওরা স্থির থাকবে নাকি লাফালাফি পারবে? লাফালাফি পারাটাই সম্ভব, কারণ লাফালাফি ও ভিতর থেকে দেখিয়ে আসছে, শিখে আসছে, যার কারণে ওর লাফালাফি বন্ধ করা যাবে না। একবার শুধুমাত্র ওদেরকে যদি লাফালাফি বন্ধ করতে হয়, তাহলে লাফালাফি বন্ধ করতে পারে একমাত্র আল্লাহর কোরআন। চিৎকার যখন সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষা যদি ভিতরে ঢুকানো যায়, তবে গাছে লাফালাফি বন্ধ করতে পারে। ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার পেটের ভিতরে থাকাকালীন সময় তিনি 18 পারা কোরআনের হাফেজ হয়ে বেরিয়ে আসলেন। ভিতরে আসর হয়। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, পৃথিবীর সব মানুষ 10 মাস 10 দিন পরে যখন দুনিয়াতে আসে, তার মায়ের খাদ্যের নালী থেকে ওই সন্তানের নালীটাকে কেটে আলাদা করে দেওয়া হয়। এটাকে আমাদের দেশের বাংলা ভাষা বলে নার কাটা। কি তাই বলে না? নার কাটা বলা হয়, নারী কেটে দেওয়া হয়। কিন্তু এই 12ই রবিউল আউয়াল এই মানুষটা কিন্তু, যিনি আমি আপনি জন্ম নিলাম, ইনি কিন্তু নবী নয়, এ কিন্তু নবুয়তির প্রমাণ নয়। কিন্তু আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন করেন, এই দুনিয়ার কোনো মানুষ তার নার কাটে নয়, আল্লাহ তাআলা নার কাটা অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তার নার দুনিয়ার কেউ কাটে নাই। আমরা একটু বড় হলেও খাতনা কারি। খাতনা বোঝেন তো? মুসলমানিলেই মুসলমানি নেওয়া হয় না, খালি মুসলমানিলেই না, সারা দেশের লোকে জানায় দেই যে আমার এক সন্তান আছে, কাটি ফেলেছি, মাথা কাটি ফেলছি, তোমরা আসো, দাওয়াত, আমার বাড়ির সাথে খাওয়া দাওয়া করে যাও। এরকম প্রচার বাংলাদেশে আছে না নাই? কথা বলেন না আমার সাথে, যারা বলেন আছে না নাই? কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলে যাই, শুধুমাত্র বিবাহের অলিমা ছাড়া বাচ্চাদের খতনার জন্য দাওয়াত দিয়ে মানুষ খাওয়ানো জায়েজ নয়। শরীয়তের কোথাও কোনো হাদিসে পাবেন না। পারলে পারে আমাকে হাদিস নিয়েছে আমার সামনে, চ্যালেঞ্জে নামেন, কোথাও নাই। এটা করা মোটেও বৈধ নয়, মোটেও বৈধ নয়।
কিন্তু অলিমা করা যায় আছে। আপনি ছেলে বিয়ে দিবেন, মেয়ের বিয়ে দিবেন, আপনি যত মানুষকে দাওয়াত দিতে পারেন, দাওয়াত দানের ব্যাপারে জায়েজ আছে, কোনো বাধা নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন, তিনি খতনা করা অবস্থাতেই এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমাদের খতনা করা লাগে পরে, আর রাসূলকে খতনা করেই দুনিয়াতে পাঠাইছে, এই প্রমাণটা হলো নবুয়তির প্রমাণ। আমি প্রথমে আলোচনা করতেছি নবুয়তির প্রমাণ। আমি কয়টা অধ্যায়ের কথা বলেছি রাসূলের জীবনে? 3টা। আওয়াজ দেন কয়টা? এই কথা বলেন কয়টা? প্রথমটা হলো নবুয়তির অধ্যায়, 2 নাম্বার হলো মক্কি জিন্দেগির শরীয়ত আর মাদানী জিন্দেগির শরীয়ত। এই হলো 3টা অধ্যায় রাসূলের এই 12ই রবিউল আউয়াল জন্মের পর থেকে এই 63 বছরের হায়াতের ভিতরে মাত্র 3টা অধ্যায় বার হয়েছে। আমি এখন বলতেছি নবুয়ত প্রাপ্তির অধ্যায়। তাহলে আমাদের খতনা করানো হয়, রাসূলকে খতনা করানো হয়নি। খতনা অবস্থায় আলাদা, আমাদের চাইতে আলাদা করে দুনিয়াতে আনছেন। এটা হলো আল্লাহ নবীর একটা নবুয়তির প্রমাণ। কি কথা বুঝতে পারতেছেন? নবুয়তির প্রমাণ। এরপরে আরো কি হয়েছে? দুনিয়াতে আমি আপনি সমস্ত মানুষ যদি একের পর এক পর্যায়ক্রমে যদি জন্মগ্রহণ করি, এমন কি আল্লাহর ওলিরাও যদি জন্মগ্রহণ করি, কিন্তু কোনোদিন ভুল করে ওই মক্কা মুকাররমায় আল্লাহর ঘর কাবাতে ওই মুশরিকেরা যেই মূর্তিগুলি 360টা খাড়া করে রেখেছেন, আমাদের জন্মের কারণে কোনোদিন মূর্তিগুলি জমিনে ঢলে পড়বে না। কিন্তু বিশ্ব নবী আমার যখনই জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই 360টি মূর্তি সঙ্গে সঙ্গে জমিনে আল্লাহ নবীর সিজদায় পড়ে গেল। তাহলে এই মূর্তিগুলি রাসূলের জন্মের সাথে সাথে জমিনে সিজদায় পড়ে যাওয়া, এটা হলো রাসূলের কিসের প্রমাণ? এই একটা কথা কিন্তু বারবার বলা লাগবে, নবুয়তির প্রমাণ। আওয়াজ দেন, কিসের প্রমাণ? কিন্তু নবুয়তির প্রমাণ এগুলা। তার মানে এই প্রমাণটা, এই নবুয়তির প্রমাণটা আমার আপনার চাইতে আলাদা। কথা ঠিক না ভাই? আমার আপনার চাইতে আলাদা। কারণ আমাদের যা ঘটেছে রাসূলের জিন্দেগিতে তা ঘটে নাই। পারস্যে এরা অগ্নি পূজা করে, 1000 বছর ধরে একটা অগ্নিকুণ্ডকে প্রজ্বলিত করে আসতেছে। কয় বছর ধরে? 1000 বছর ধরে জ্বালায় আসতেছে। এর ভিতরে কোনোদিন এই আগুন ভুল করেও কোনোদিন নিভে যায় নাই একা একা। এই আগুনের কুণ্ড জীবনেও নেবে নাই। এরপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, ওই 12ই রবিউল আউয়াল ওই অগ্নিকুণ্ডের স্তূপটা সঙ্গে সঙ্গে নিভে সব একদম ছাই হয়ে আগুনের অস্তিত্ব বিলীন হয়েছে। এই যে নিভে যাওয়া হঠাৎ করে, এটা রাসূলের জিন্দেগির কিসের প্রমাণ? আওয়াজ দেওয়া লাগবে তোমার সাথে। আমি তো ক্লাস নিতেছি, বুঝেন নাই? আমি তাফসীর করতে আসি, আমি ক্লাস নিতেছি। এটা নবুয়ত প্রাপ্তির কিসে? নবুয়ত প্রাপ্তির কি এগুলি? সব আলামত। পারস্য, ইয়ামান, রাজপ্রাসাদ ভেঙে চুরমার ইত্যাদি যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, যা আমার দ্বারা হয় নাই, এগুলি বিশ্ব নবীর দ্বারা হয়েছে। এরপরে আস্তে আস্তে এই রাসূল বড় হতে লাগলেন। সেই জামানায় নিয়ম ছিল, কোন সন্তান জন্ম নিলে বিশেষ করে তায়েফবাসী, তায়েফ থেকে মহিলারা এসে আরবের ভিতরে ঢুকে সম্ভ্রান্ত পরিবারের ছেলে সন্তানকে প্রচুর পরিমাণে অর্থের বিনিময়ে তারা তায়েফে লালন পালন করে ওই সন্তানদেরকে ফিরিয়ে দিত। বিশ্ব নবী যে বছরে জন্ম নিলেন 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়ালে জন্ম যখন গ্রহণ করলেন, তখন তায়েফ থেকে বনু সাদ গোত্রের মহিলারা আরবের মধ্যে ঢুকে পড়েছে এবং তারা সম্ভ্রান্ত পরিবারের সন্তানদেরকে নিয়ে
পর্যাপ্ত পরিমাণে টাকা ইনকামের আশায় তারা ঢুকেছে, নিয়ে যা তার বিনিময়ে টাকা নেবে তারা। ঠিক তেমনি আম্মা জান হালিমা সাদিয়াও তিনি মক্কার দিকে রওনা দিলেন। কিন্তু আগে যারা রওনা দিয়েছে তাদের গাধাটা ছিল সচল সবল, সেগুলি ছিল সবচাইতে শক্তিশালী। তাই সকলের গাধাগুলি আগেই মক্কার জমিনে পৌঁছে গেল। আম্মা জান হালিমা তো সাদিয়া যেই গাধার উপরে সোয়ার হইলেন, ওই গাধাটা ছিল দুর্বল, হাঁটতে পারে না। এবার স্বামীকে নিয়ে ঢুকতে ঢুকতে ওই সময় গিয়ে মক্কায় পৌঁছে গেল, যেই সময় সমস্ত নারীরা মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তানগুলিকে লইয়া তারা তায়েফের দিকে রওনা দিয়েছে। এবার দেরি হওয়ার কারণে হালিমাতুস সাদিয়া বহু খোঁজাখুঁজি করলো, কোনো সন্তান পাওয়া যায় নাকি। কোথাও যখন কোনো সন্তান পাওয়া গেল না, আম্মা জান হালিমাতুস সাদিয়া এবং তার স্বামীকে নিয়ে যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে আপনার তায়েফের দিকে যখন রওনা দিবে, এমন সময়ের ভিতরে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়ার ডাক দিয়ে বলে, মা আমি তোমাকে একটা সংবাদ দিতে চাই, তোমরা তো সন্তান নিতে আসছো। কয় হ্যাঁ। কয় যে যদি তোমরা সন্তান নিতে চাও, একটা গরিবের অসহায় তার বাবা নাই, এতিম, এমন একটা সন্তান আছে, যদি পারো নিতে পারো, কিন্তু বিনিময় তেমন কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না। এবার হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করলো কি করা যায়, কষ্ট করে অত দূর থেকে যখন এসেছে তাহলে কি করা যায়। এবার দুইজন পরামর্শ করলো, দেখি না সন্তানটা কেমন দেখা যায়। সঙ্গে সঙ্গে হালিমা সাদিয়া মা আমেনারে ডাক দে বলে, বোন যেই সন্তানটা আমারে দিবেন, এই সন্তানটা একটু আমারে দেখান না। এমন সময় বিশ্ব নবীজি খাটের উপরে দরজা যখন খোলা হলো, মা আমেনা ভিতরে ঢুইকা হালিমা সাদিয়ার ডাক দিয়ে বলে, বোন এই সন্তানটা আমার। দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা শব্দ হলো, শব্দের সঙ্গে সঙ্গে বিশ্ব নবীদের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার দিকে নজর পড়ে গেল। হালিমা তার দিকে নজর দিল। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, বহু সন্তান দেখেছি, লালন পালন করেছি, এই সন্তানরা যখনই আমার দিকে নজর দিল এবং তার চেহারার ভিতরে এত মায়াবী দৃষ্টি, আমাকে মনে হচ্ছে বিগলিত করে ফেলছে। হালিমা সাদিয়া ডাক দিয়ে বলে, বন্ধে টাকা দেওয়া লাগবে না, এই সুন্দর মায়াবী সন্তানটা এমনিই দাও না, পারিশ্রমিক ছাড়াই সন্তানটারে লালন পালন করে দেব। এমন সময়ের ভিতরে আব্দুল মুত্তালিব এবার দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে যখন হালিমার কোলে দিলাম, হালিমার কোলে দেওয়ার পরে চেহারার দিকে তাকানোর সাথে সাথে তার হৃদয়গুলি সব ভুলে গেল। এত সুন্দর তার জীবনটা আনন্দিত হয়ে গেল। যাবার সময় আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা হালিমা শুনে রাখো, যেই সন্তানকে তুমি নিয়ে যাচ্ছ মনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের কারণে তোমার সংসারে বরকত দিয়া দিবে। ভাইরা আমার, তাইফের জমিনের সমস্ত মহিলারা সম্ভ্রান্ত পরিবারের, ধনাঢ্য পরিবারের সন্তানদের লইয়া তারা তাইফের দিকে রওনা দিয়েছে অনেক পূর্বে। এবার হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে লইয়া ওই দুর্বল গাধার উপরে যখন চড়লেন, চড়ার পরে ওই গাধা আর দুর্বল রইল না, এত দ্রুত চলতে শুরু করে দিল। যারা আগে গিয়েছিল তাদের অনেক আগেই হালিমাতুস সাদিয়া তায়েফে পৌঁছে গেল। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। জোরে আল্লাহ আল্লাহ। আর মেয়ে সকলে জবান খুলে করেন না, আল্লাহ আল্লাহ।
ভাইরা আমার, মা হালিমাতুস সাদিয়া উঠে থেকে যখন বিশ্ব নবীকে জমিনে নামালেন, কিতাবের ভিতরে আছে হালিমা চিন্তিত ছিল এই মরুপ্রান্তের ভিতরে অভাব অনটন অন্যান্য বছরের চাইতে অনেক বেশি, যার কারণে উটের দুধ নাই, ছাগলের স্তনে দুধ নাই, আমারও স্তনে দুধ নাই। আমারও একটা সন্তান আছে, কারণ ওই মেয়েরাই সন্তান লালন পালন করতে, যাদের সন্তান হয়, কথা ঠিক না ভাই, যাদের সন্তান হয় নাই তারা কোনোদিন সন্তান নিয়ে আসতে পারবে না, কারণ তার তো স্তনে দুধ নাই। হালিমাতুস সাদিয়া চিন্তায় পড়ে গেলেন, এই মুহূর্তে এই বাচ্চাটারে নিয়ে আসলাম, আমারও একটা বাচ্চা আছে, কেমন করে লালন পালন করব। এমন সময় বিসমিল্লাহ বলে যখন বিশ্ব নবীকে তার মুখের ভিতরে ডান দিকে দিদের স্তনটা যখন ঢুকায় দিল, বিশ্ব নবী মুখ দেওয়ার সঙ্গে সঙ্গে হালিমা বর্ণনা করেন, আমি স্তনের দিকে তাকায় দেখি আমার স্তনটা আগে শুকনো ছিল, বিশ্ব নবী মুখ দেবার কারণে এত বরকত আল্লাহ দিয়ে দিলেন, আমার স্তনের ভিতরে আল্লাহ দুধ দিয়ে ভরে দিয়ে দিলেন। ভাইরা আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আগেই বলে দিল, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে শুধুমাত্র আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে গোটা জাতির জন্য আমি রহমত করে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া সাহেব বাইরে বের হয়ে লক্ষ্য করে দেখায় সূর্যের উত্তাপের কারণে ধু ধু মরুপ্রান্তের ভিতরে কোনো গাছপালা নাই, ঘাস নাই, বৃক্ষ তরুলতাগুলি শুকিয়ে পড়েছিল। বিশ্ব নবী তায়েফের জমিনে আসার কারণে হালিমা সাদিয়া স্বামী বাইরে গিয়ে লক্ষ্য করে দেখে গোটা জমিনটা সবুজ হয়ে গেছে, বৃক্ষ তরুলতাগুলি ঘাসপালা পাতাগুলি গজিয়ে পড়েছে, এবং স্বামী যাইয়া নিজস্ব উটের কাছে দাঁড়ায় দেখে যেই উটের আগে স্তনে বিন্দু পরিমাণ দুধ ছিল না, এখন দেখে প্রত্যেকটা উটের স্তনে আল্লাহ দুধ দিয়ে ভরে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মা হালিমাতুস সাদিয়ার স্তনে দুধ পান করতে লাগলেন। হালিমা চিন্তা করলাম, অন্য সন্তানকে নিয়ে আর সেই ছেলে তো কষ্ট দেওয়া যাবে না, দুধের কষ্ট সন্তান তারে দেওয়া যাবে না, এইটা ভাবিয়া স্তনের দুধ পান করানোর পরে দ্বিতীয়বার বাম দিকে যখন স্তনের দিকে আল্লাহর নবীর মুখমণ্ডলটা ঘুরিয়ে নিতেছেন, হয়তোবা মুহাম্মদ দুধ পান করে তৃপ্তি হয় নাই, এইটা ভাবিয়া বাম দিকে যখন বিশ্ব নবীকে নিয়ে যাওয়া হলো, হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, আমি যখন বাম স্তনটা মুহাম্মাদের মুখের ভিতরে দিতে লাগলাম, আল্লাহর নবী শিশু মুহাম্মদ ওইখান থেকে মুখটা সরায় নিয়ে গেল। তার মানে হইল আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে বুঝায় দিতেছে, ও দুনিয়ার মানুষ দেখো, এই দুনিয়ার জগতে ইসলাম এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যেই মানুষটাকে নবুয়তের কাতারে আমি রেখে দিয়েছি, এইখান থেকে তোমরা শিক্ষা নাও। আল্লাহ নবী শিশু বয়স থেকে তার আরেকটা ভাইয়ের স্তনে দুধ পান করে ভাইকে কষ্ট দেবে না, ওই হকটা নষ্ট করবে না, ওই ইতিহাস আল্লাহর নবী শৈশবকালে জাতির জন্য রেখে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রে, মিকা মানে মানুষ তো এরকম ছিল না। আর একবার চিৎকার দিয়ে কোন তো আল্লাহু আকবার। আরে বাবা, আপনারা একটু নড়েন, আমি দৌড়াতে পারবো না। আপনারা লড়বেন না, আমি দৌড়বো কেমনে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, আরো জোরে বলা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মা হালিমার স্তনে দুধ পান করে তিনি 2টি বছর দুগ্ধ পান করলেন। কারণ কোরআনের ভেতরে আছে একটা মা সন্তানকে দুধ পান করানোর মেয়াদ হলো অফিসালহু ফি আমাইন। আল্লাহ কোরআনে বলেছেন মায়েরা সন্তানকে দুধ পান করাবে 2 বছর। কয় বছর? 2 বছর দুধ পান করানোর সিস্টেম, এর বেশি নয়। আবার অন্য আয়াত আর এক জায়গায় আছে আপনার হলো 2.5 বছরের কথা বলা আছে। কয় বছর? 2.5 বছর পর্যন্ত। আবার এক আয়াতে 2 বছর, ধরে নেন 2.5 বছর। এই 2.5 বছর পর্যন্ত একটা মা সন্তানকে দুগ্ধ পান করাবে। কোন সন্তান আগেই দুধ ছেড়ে দেয়, আবার কিছু সন্তান আছে 5 বছর পার হয়ে গেলেও দুধ খায়। কি আছে না নাই? আমার বড় ছেলেটা ওই কাম করেছিল। তো 5 বছর পার হয়ে গেছে, ও ছাড়েই না। লাস্টে গুড়ের এক ধরনের কালো গুড় পাওয়া যায় না, বাতাসা। এই কারো মুরব্বীরা বুঝবেন, কালো গুড়ের বাতাসা পাওয়া যায় তো না, এই বাতাসা আমাকে আনতে বলতো, বাতাসে নিয়ে আসে। তো এই বাতাসা নিয়ে আসে পানির মধ্যে ভিজাইতো। ভিজাইলে পারে এইটা কিছুটা, অনেক সময় মুরগি দেখবেন পায়খানা করলে শুকায় গেলে ওই রকমই হয়। কে কথা ঠিক না? তো ওরে আগে একদিন দেখাইছে পায়খানা, ওই কালো পায়খানা, শুকনা পায়খানা মুরগিরটা দেখাইছে। আগে দেখাইছে, আগে ওই জ্ঞান তো জেনে দিতে হবে। ও তো আগে চিনার লাগবে এটা কি। পড়ে আছে, পড়ে থাকার পরে এখন বলতেছে এটা কি জানো? এইটা হলো মুরগির পায়খানা। সি করে যায়, কোনো ঘৃণা করে সঙ্গে করে নিয়ে চলে গেছে। এরপরে এখন ওর মা ওই মিষ্টি গুলায়া, গুড় গুলায়া স্তনের মাথায় লাগায়া যখন দুধ পান করতে চায়, তখন দেখায় দেখ, এই দেখো মুরগি কি করতে গেছে, এ আর খাওয়া যাবে না। এই যে মুরগি কি করে গেছে, আর খাওয়া যাবে না। এরকম করে 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 বহু কষ্ট করে, অনেক সময় তিতে মেলা কিছু দিয়ে এরকম করে সন্তানদেরকে দুধ থেকে সরানো লাগে। অথচ আল্লাহ বলেছেন 2 অথবা 2.5 বছর পর্যন্ত একটা সন্তান তার মা সন্তানকে কি পান করাতে পারে? 2 বছর। বিশ্বনবী যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মা হালিমার কাছে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করার পরে মা হালিমা বিশ্বনবীকে আমিনার কাছে ফিরায় দিতে যাচ্ছেন। মা হালিমা বর্ণনা করেন, আমি জীবনে বহু কন্দন করেছি, বহু কষ্ট পেয়েছি, কিন্তু শিশু মোহাম্মদকে 2 বছর দুধ পান করানোর পরে আমি তার চেহারার দিকে তাকায়া এবং তার চলাফেরার মধ্যে দিয়ে আমার গোটা পরিবারে আল্লাহ বরকত দিয়ে ভরে দিয়েছে, রহমত দিয়ে ভরে দিয়েছেন। এই সোনার টুকরো সন্তানটাকে কেমন করে তার মার কাছে দিয়ে আসবো? তাইফের জমিনে কেঁদে কেঁদে সন্তানকে 2 বছর পরেই মার কাছে দিয়ে আসতে হবে। এই মোহাম্মদকে লইয়া মা হালিমা মা আমিনার কাছে যাইয়া যখন ফিরায় দিবার পরে মনটা বড় মলিন। আমিনা ডাক দিয়ে বলে, বোন তোমার মনটা এত মলিন কেন? এমন সময়ের ভিতরে হালিমা ডাক দিয়ে বলেন, বোন রে তুমি কি জানো না, এটা ছিল আমার শুধুমাত্র পালিত সন্তান নয়, এ ছিল আমার গোটা পরিবারের জন্য রহমত। আমি কেমন করে আমার বাড়ি থেকে আমি রহমতকে এখানে ফেলে যেতে পারি? মায়া লাগে, চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, চেহারার দিকে তাকাইলে আমার যাত্রা শুভ হয়ে যায়। আমি এই মোহাম্মদের চেহারার দিকে তাকিয়ে যা ইচ্ছা আমি তাই করেছি। আল্লাহ তাআলা তার কারণে আল্লাহ আমার বরকত দান করেছেন। সুতরাং আমি এই সন্তানটাকে কেমন করে তোমার কাছে আমি দিয়ে চলে যাব? আমার মনটা মানে না। আমি না ডাক দিয়ে বলে, বোন তুমি যদি কষ্ট পাও তাহলে পারে আমার সন্তানকে তোমার ইচ্ছা মতন তোমার কাছে লালন পালনের দায়িত্ব দিয়া দিলাম। হালিমা সাদিয়া নিয়ে আসলেন, নিয়ে আসার পরে লালন পালন করতে লাগলেন। এরকম 2-3 বছর পার হয়ে যাবার পরে 4th বছরে হঠাৎ করে শিশু মোহাম্মদ হালিমা সাদিয়ারে ডাক দিয়ে বলে, মা সারাদিন আমার ভাই
ভাইদেরকে আমি দেখি না, রাতের বেলা আসতে পারে আমরা একই জায়গায় ঘুমায়া পড়ি, একই বিছানায় সকলকে দেখা যায়, কিন্তু সকালবেলা আমার ভাইরা কোথায় যায়? আমি একাই তো বাড়িতে থাকি। হালিমা সাদিয়া ডাক দিয়ে বলে, মোহাম্মদ, আমাদের অভাবী সংসার, এই সংসারটা দেখাশোনার জন্য আমার সন্তানগুলি মানুষের মেষ চারণ করে, মেষ চালায়, আপনার ছাগল চড়ায় সারাদিন পরিচালনা করিয়া যেইটা পারিশ্রমিক পায় ওইটা দিয়েই তো আমাদের সংসারটা পরিচালিত হয়, এইটাই আমরা খানা পিনা করি সংসারে। এরা এই দায়িত্ব পালন করতে যায়। শিশু মোহাম্মদ ডাক দে বলে, মা, আমি বড় হয়ে গেছি, তারা শুধুমাত্র পরিশ্রম করে খাটাখাটনি করে আনবে আর আমি বসে বসে খাবো, হতে পারে না। আমিও ভাইদের মতো আমি মাঠে ছাগল চড়াতে চাই। হালিমা চিন্তা করলেন, অন্যের সন্তান ময়দানে চলে যাওয়ার পরে কষ্ট করবেন, এরপরে যদি হারিয়ে যায় আমি কেমন করে আমিনার কাছে মুখ দেব, কেমন করে তার কাছে আমি মুখ দেখাবো? এই চিন্তা ভাবনা করিয়া হালিমা ডাক দে বলে, মোহাম্মদ, তোমার এই দায়িত্ব পালন করা লাগবে না, তোমার ভাইরা যা আনবে এইটাতে আল্লাহ আমাদের বর্গ দিয়ে দিবে। এ কিছুতেই মোহাম্মদ শোনে না। হালিমারে ডাক দিয়ে বলে, মা, তোমার কোনো কথা রাখবো না, আমি আমার ভাইদের সাথে আমি মেষ চালাতে যাব। এমন সময়ের ভিতরে জামা নিজ হাতে এনে হালিমার হাতে দিয়ে বলল, মা, এই জামাটা আমারে পরিধান করিয়ে দেন। এবার বিশ্ব নবীর গায়ে যখন জামাটা পরিধান করিয়ে দিল, হালিমা চিন্তা করলো কোনো ক্রমেই যখন ছাড়বে না তখন মোহাম্মদকে অবশ্যই তাদের ভাইদের কাছে ছেড়ে দিতে হবে। এমন সময়ের ভিতরে হালিমা সাদিয়া ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ একটু দাঁড়াও। এই বলিয়া হালিমা ভিতরে ঢুকিয়া মোহাম্মদের পরিচিতির জন্য একটা কেলাদা বানাইছিল। কেলাদা বোঝেন, আরবি শব্দ কেলাদা, আর এইটার বাংলা হলো, ওই ইংরাজিতে বলে গোল্ড মেডেল। ওই যে মেডেল দেয় না বাচ্চারা খেলার পরে, গোল গোল কি দেয়, মেডেল দেয় না, পুরস্কার দেয়, এইরকম মেডেল। কিন্তু ওই মেডেলের উপরে লেখা আছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই মেডেলের এই কেলাদার উপরে লেখা রয়েছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এবার একটা ফিতায় জড়ায়া ওই মেডেলটা আল্লাহ নবীর গলার মধ্যে ঢুকায় দিলাম। আল্লাহ নবী মুহাম্মদ, শিশু মুহাম্মদ ডাক দিয়ে বলে, মা, এইটা তুমি কি আমার গলায় দিলা? আল্লাহ নবীর সামনে হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, মুহাম্মদ, মরু প্রান্তের ভিতরে অসংখ্য বাচ্চারা ছাগল চড়ায়, অনেক দল, অনেক সন্তানেরা মরু প্রান্তের ভিতরে আছে। কোন সময় যদি তুমি হারিয়ে যাও তাহলে তোমার এই পরিচয় দেখিয়া আব্দুল্লাহ যে আব্দুল মুত্তালিবের সন্তান, এটা বিশ্বের সকলেই জানে, আরবের মানুষেরা সকলেই জানে। এই পরিচিতি লইয়া তোমাকে তোমার বাবার বাড়িতে পৌঁছায়া দেবে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর শৈশবকাল থেকেই তিনি কোন রকমের এই কেলাদা, মেডেল ইত্যাদি গলায় নেওয়া তিনি বৈধ মনে করতেন না। বিশ্ব নবী আমার কেলাদার গায়ে হাত দিয়ে একটা টান দিয়ে ছিঁড়ার পরে হালিমা সাদিয়ার হাতের দিকে দিয়ে চেহারার দিকে তাকায় ডাক দিয়ে বলে, মা, তুমি মনে কষ্ট নিও না, তুমি যেই কেলাদাটা আমার গলায় তুমি ঝুলিয়ে দিয়েছো, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখা আছে, মনে করেছো আমি হারিয়ে যাব, তাই পরিস্থিতির জন্য দিয়েছো। তবে তুমি একটা কথা মনে রেখে দাও, পৃথিবীর যত মানুষ আছে হারাইলে পারে, নাও পাওয়া যেতে পারে, কিন্তু আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, এই জমিনের ভিতরে এমন কোন সৃষ্টি নাই তোমার শিশু মুহাম্মদকে হজম করে নিতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোর মুহাম্মদকে হজম করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আকাশ পাতাল জমিন কেউ হজম করতে পারবে না। তার ভিতরে আরেকটা কথা রয়ে গেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই জমিনে ভূমিষ্ঠ হলেন, চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে। আমেনা বর্ণনা করেন, আমি লক্ষ্য করে দেখি আমার ঘরটা যেন আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন সময়ের ভিতরে
আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলো, ও ফেরেশতা, ওই এলাকার মানুষদেরকে প্রথমেই তোমরা মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, শিশু মুহাম্মাদের সঙ্গে দেখা দেওয়ার জন্য আগেই তুমি পরিবেশ তৈরি করে দিও না। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরিল, এই শিশু মুহাম্মাদকে রক্ত এই অবস্থার ভিতরে লইয়া এই তাম পৃথিবীটা কয়েকটা সেকেন্ডের ভিতরে পরিভ্রমণ করায় নিয়ে আসো। কারণ কোন সময় নবী যদি বিপদ আপদে কোনো জায়গা যদি আটকা পড়ে যায়, তারা যেন চিনিয়া আমার নবীকে সাহায্যের হাত বাড়ায়া দেয়। এই জন্য নবী ডাক দিয়ে বলেছিল, ও মা হালিমা সাদিয়া, আপনি যে এই কেলাটা আমার দিয়েছেন, এই কেলাটার দরকার নাই। এই জমিনের ভিতরে আসমানের ভিতরে তোমার মুহাম্মাদকে হজম করার ক্ষমতা কারো নাই, কেউ তোমার মুহাম্মাদকে হজম করতে পারবে না। এই বলিয়া রওনা দিল। হালিমা মনের ভিতরে বড় কষ্ট, যদি হারিয়ে যায়, হারে ছোট্ট মানুষ। এমন সময় হালিমা লক্ষ্য করে চিন্তা করলো, এই ধুধুম রূপান্তের ভিতরে সূর্যের উত্তাপে তার মস্তিষ্ক গলে যাবে, কষ্ট পাবে, এইটা ভাবতেছিল। হঠাৎ করে নবী যখন মুহাম্মদ যখন রওনা দিলেন, উপরের দিকে তাকায় দেখেন এক খণ্ড মেঘ আসিয়া ওই শিশু মুহাম্মাদের মাথার উপরে ছায়া করতে লাগলো। আল্লাহু আকবার। ছায়া, নবী যেদিকে হাঁটে, শিশু মুহাম্মদ যেদিকে হাঁটে, আকাশের মেঘ তাকে ছায়া করতে করতে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার জোরে কোন তো আল্লাহু আকবার। এগুলি যা বলতেছি সবগুলি হলো নবুয়তির কি প্রমাণ। মনে রাখবেন, এগুলি কি নবুয়তির প্রমাণ। নবী কি শিশু মুহাম্মদ 4 বছরে তিনি কি নবী? নবীর নবুয়তের প্রমাণ। খুব ভালো করে মনে রাখবেন, তিনি নবুয়তের প্রমাণ। এগুলি সব তিনি যে নবী হয়ে আসবেন, আলাদা অন্য মানুষের চাইতে যে আলাদা তার যে ধরনগুলি, এইটাই আল্লাহ তাআলা তার জিন্দেগিতে, তার শরীরের ভিতরে, দেহের মধ্যে, মনের ভিতরে, সবার ভিতরে, কাজের ভিতরে আল্লাহ দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বড় হলেন। 4 বছর কি সম্ভবত 5 বছর বয়স যখন হয়ে গেল, বিশ্বনবী ঠিক ভাইদের সাথে এমন করে যাচ্ছেন, মাঝে মাঝে ছাগল রাখতেছেন। একদিন শিশু মুহাম্মদ ভাইদেরকে ডাক দিয়ে বলল, ভাই তোমরা একটু বসো, আমি একটু ছাগল চড়াই। বিশ্বনবীর হাতে শরীফ ছাগল রাখার জন্য তার হাতে একটা ছোট্ট লাঠি আছে। ভাইরা গিয়া পাহাড়ের পাদদেশে একটা জঙ্গলের ভিতরে আরাম করতে লাগলো। শিশু মুহাম্মদ তিনি কি করতেছেন? ছাগল চড়াচ্ছেন। ভাইরা মাঝে মাঝে নজর করতেছে, ছোট মানুষ কি করে না করে আমাদের দেখার দরকার আছে। ভাইরা সুন্দর করে মুহাম্মাদের দিকে তাকায় আছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে 2 জন সাদা পোশাকধারী কারা যেন আসিয়া ওই মুহাম্মদকে টেনে টেনে পাহাড়ের ভিতরে নিয়ে যায়। ওরা ভয়ে আগায় যায়। ভাইগুলি 2-1 জন ছাগলের কাছে রইল, আর একজন দৌড়াইয়া হালিমাতুস সাদিয়ার কাছে খবরটা পৌঁছাইল। যা ডাক দিয়ে বলতেছে, মা একটু ছাগল চড়াতে ছিল মুহাম্মদ, হঠাৎ করে 2 জন সাদা পোশাকধারী কে যেন আসিয়া মুহাম্মদকে ধরে নিয়ে পাহাড়ের ভিতরে নিয়ে চলে গেল। আমরা ভয়ে তার কাছে যাইনি। হালিমাতুস সাদিয়া সারা তায়েফটাকে মাথায় করে ফেললো। এই তায়েফবাসীরা রে, তোরা কে কোথায় আসিস? আমার শিশু মুহাম্মদ হারিয়ে গেছে, তাড়াতাড়ি তোরা বেরিয়ে আয়। গোটা তায়েফের মানুষ বেরিয়ে আসলো। আসার পরে অনেক খোঁজাখুঁজি করা হলো, কিছুতেই নবীরে পাওয়া যায় না। হঠাৎ করে যখন পাওয়া গেল, একটা পাহাড়ের পাদদেশে আল্লাহ নবী হাঁটুখানা গাড়ি দিয়ে, হাঁটুর ভিতরে মাথা দিয়া নবী আমার বসে আছেন। হালিমাতুস সাদিয়া কোলে করলেন। কোলে করার পরে ডাক দিয়ে বলতে
বলতেছে মুহাম্মদ তোমাকে কে নিয়ে এসেছিল, কোথায় গিয়েছিলে, কি হয়েছে তোমার, কি হয়েছে? কয় আমার কিচ্ছু হয় নাই। কয় তাহলে তোমাকে নাকি বলে কারা টেনে তোমাকে জঙ্গলের পাহাড়ের ভিতরে নিয়ে আসে? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে মা, দুইজন সাদা পোশাকধারী কারা যেন আসিয়া আমাদের ঝাপটি ধরে নিয়ে পাহাড়ের পাদদেশে আনলো। একজন আমার পিছনে বসিয়া আবার হাঁটুটা আটো করিয়া ছোট করিয়া আমাকে এরকম উঁচু করে ধরে রাখলো, আর একজন সোনার তস্তরি সামনে রাখিয়া আমার গলার থেকে নাভি পর্যন্ত কেটে দুই ভাগ করে দিল। আরে মা ডাক দিয়ে বলে তারপরে কি হলো বলো? এবার নবী ডাক দিয়ে বলতেছে ও মা, আমার ভিতর থেকে সমস্ত নারী ভরিগুলি বার করিয়া ওই সোনার তস্তরির উপরে রাখা হলো এবং চকচকা ধারালো ছুরিগুলি সেখানেও আছে। এরপরে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, আল্লাহর নবীকে হালিমা বলেন বেটা তুমি কি ব্যথা পাওনি? মুহাম্মদ বলেন আমি বিন্দু পরিমাণ ব্যথা পাই নাই, তবে সব কথা আমি বলতে পারবো, আমি সচক্ষে দেখেছি। কয় কি কি দেখেছো? এবার বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছে মা, আমার নারী ভুঁড়িগুলি লইয়া যখন সোনার তস্তরের উপরে রেখে দিলাম, রেখে দেবার পরে একটা কেসি নিয়ে আসলো একজন, কেসি নিয়ে এসে এখান থেকে একটা কালো কি যেন জিনিস একটা কেটে বের করে আলাদা করে দেওয়া হলো। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপরে আমার হাউজে আবে জমজমের পানি দিয়ে এগুলি পরিষ্কার করে ধৌত করা হলো। ধৌত করে দেওয়ার পরে আবার ওরা সুন্দর করে আমাকে সেলাই করলো, সেলাই করে আমাকে এখানে রেখে তারা চলে গেল। আসলে এই যে ভিতর থেকে কালো যেই যন্ত্রটা বের করে দিল, এইটা ডাক্তার খুলুকে বাকি, ডাক্তার চিকিৎসাবিদ একজন বড় চিকিৎসাবিদ ডাক্তার খুলুকে বাকি একটা গ্রন্থের ভিতরে লেখছেন, এই জায়গাটাই হলো প্রত্যেকটা মানুষের শয়তানের আশ্রয়স্থল। এই জায়গার ভিতরে শয়তান বসিয়া ওই মানুষটাকে হ্যান্ডেলিং করিয়া খারাপ কাজে নেয়, ভালো কাজে নিয়ে নেয়। এইখান থেকে এই জন্য আল্লাহর নবীও বলেছেন আর শয়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম, আর শয়তান প্রত্যেকটা মানুষের কলবের উপরে বসে যায়, এখানে বসে স্টিয়ারিংটা ধরে, যখন জিকির করে সরে যায় আর জিকির বন্ধ করলে শয়তান স্টিয়ারিং ধরে। এই স্টিয়ারিংটা যখন শয়তান ধরে ওই মানুষটাকে খারাপ পথে নিয়ে যায়, আর যখন এই জিকির করে আল্লাহ শয়তান চলে যায়, ওই বান্দার স্টিয়ারিংটা স্বয়ং আল্লাহ তাআলা হাতে নিয়ে নেয়। লা ইলাহা ইল্লাল্লাহ।